হ্যাপি নিউ ইয়ার 2024। নতুন বছরের প্রথম দিন কিভাবে সেলিব্রেট করলাম? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ইয়ার 2024। আশা করছি নতুন বছরে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বছরের প্রথম দিন, তাই প্রথম দিন নিয়ে আজকে একটি ব্লগ স্টার্ট করব। আজকে সন্ধ্যার পরে সবাই আমরা চলে যাব একটি রেস্টুরেন্টে নিউ ইয়ার সেলিব্রেশন করতে। আমার হাজবেন্ডের অফিসের কিছু কলিগ এবং তাদের ওয়াইফদের সাথে একসাথে নিউ ইয়ার সেলিব্রেশন করব। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আমার বাসা থেকে বাইকে করে 5 মিনিট লাগে। এখানে বড়দিন, 31st নাইট এবং নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য পুরো রেস্টুরেন্টটা ডেকোরেশন করা হয়েছে। এই তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। সামনের অংশে বেলুন এবং বিভিন্ন স্টার দিয়ে ডেকোরেশন করা, দেখতে অনেক সুন্দর লাগছে। ঢোকার শুরুতেই আমরা সাব্বির ভাই এবং আপুকে পেয়ে গেলাম। ওনারা আমাদের আগেই চলে এসেছেন। এখানে আমরা সবাই মিলে ওয়েট করতেছি, আরও 2জন কাপল আসবেন। রেস্টুরেন্টে আজকে প্রচুর পরিমাণে ভিড়। এখানে অনেক মানুষ এসেছেন, যেহেতু আজকে নিউ ইয়ার। সবাই এসেছেন নিজের পরিবারের লোকজন এবং বন্ধু বান্ধবের সাথে একটু সময় কাটানোর জন্য। আমরা 2টা টেবিল খালি পেয়ে গিয়েছিলাম ভাগ্যক্রমে, তো 2টা টেবিলকে একসাথে জোড়া দিয়ে আমরা বসার ব্যবস্থা করেছি। এই তো আপু ভাইয়েরা সবাই চলে এসেছেন। আমরা সবাই খাবারের মেনু দেখছিলাম, তারপর আমরা সবাই মেয়েরা মিলে খাবার অর্ডার করলাম। খাবার সব চলে এসেছে। আমরা ওয়েট করছিলাম। আমার হাজবেন্ড আর সাব্বির ভাই একটু নিচে গিয়েছে ওনাদের জন্য। এখানে সবার ফটো সেশন চলছে। আমার মেয়ে বসে বসে মেনু কার্ড দেখছে, আর সে কি খাবে সেটা চিন্তা করছিল। এই খাবারটার নাম হচ্ছে আমেরিকান চপসি। আমরা ফার্স্ট টাইম খাচ্ছি। তো এটার উপর একটা ডিম ছিল। ওকে বললাম যে তুমি এই ডিমটা খেয়ে ফেলো। খাবারটা অনেকটা নাচোসের মতো মচমচে টাইপের। নাচোসের ভিতর যেমন পাঁপড় দেওয়া থাকে, এটার ভিতরে নিমকি দেওয়া আছে। তো নিমকির সাথে বিভিন্ন ধরনের সস, মানে ভেজিটেবল, এগুলো অ্যাড করে উপরে ডিম দেওয়া হয়েছে। খেতে টেস্টটা ভালোই ছিল। এখানে একজন ডিজেকে আনা হয়েছেন, উনি সুন্দর সুন্দর গান প্লে করছে। এই গানের তালে তালে আমার মেয়ে নাচানাচি করছে। ও এখন গান শুনলেই খুব লাফালাফি শুরু করে দেয়। এখানে একটা ছোট্ট সুন্দর ক্রিসমাস ট্রি রয়েছে, সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, দেখতে ভালো লাগছে। খাবার অর্ডার করার প্রায় 10 মিনিটের মাঝেই খাবার সার্ভ করে ফেলেছে। আমরা আসলে ভেবেছিলাম আজকে যেহেতু অনেক ভিড়, খাবার সার্ভ করতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগবে, বাট ওনারা খাবারটা খুব তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছে। আর আমাদের 2জন মেম্বার যেহেতু নিচে ছিল, তাই ওনারা আসার পর আমরা ফার্স্টে মেইন কোর্সটা খেয়েছি, তারপরে স্টার্টারটা খাচ্ছি। তাই স্যুপটা আমরা আজকে শেষে খেয়েছি এবং ঠান্ডাও হয়ে গিয়েছে। সবাই ঘোরাঘুরি করছি আর ছবি তুলছি। সিঁড়ি দিয়ে উপরে ওঠার আগের অংশেই এখানে একটা বড় মিরর রয়েছে, তো মিররে সবাই মোটামুটি ছবি তোলে। আমরা ওইখানে আসলে সবাই একসাথে গ্রুপ ছবি তোলার চেষ্টা করি। তো এখানে খুব মজা করছিলাম আমরা। সবাই মনে করবে যে আমরা এখানে প্লাস পেয়েছি এই জন্য হাত তুলেছি, না, আমরা হ্যাপি ইয়ার উপলক্ষে এরকম করছিলাম। আমরা সবাই বের হয়ে এসেছি। গত 29 তারিখ মিনাবাজার টাঙ্গাইল আউটলেট ওপেন করেছে, তো আজকে আমরা সেখানে যাচ্ছি দেখার জন্য। আউটলেটটা যেহেতু নতুন, তাই অনেক অফার চলছে। অনেক অনেক অফার দেখে মনে হচ্ছে সবকিছু কিনে ফেলি। আপু ভাইয়েরা সবাই ঘোরাঘুরি করছে, আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। আমার মেয়ে তো একটা বাস্কেট নিয়ে এসে পড়েছে, সে অনেক কিছু নিয়ে নিবে। তো
আমরা আসলে আজকে কিনতে আসিনি, একটু দেখে যাব। আর আমরা এখন সবাই মিলে আজমাইন ভাইদের বাসায় যাব, ওখানে যে আমরা উনো খেলবো এবং আড্ডা দিব। যেহেতু ভাইয়ের বাসাটা এখান থেকে কাছে, তাই ভাইয়ের বাসাতেই যাওয়া হবে। আমার নিউ ইয়ার সেলিব্রেশন ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটিকে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো আমরা আজমাইন ভাইদের বাসায় চলে এসেছি। এখানে এসে ভাইয়া গান ছেড়ে দিয়েছে, আমার মেয়ে নাচতেছে, সবাই বসে আড্ডা দিচ্ছি। একটু পরে উনো খেলা শুরু হবে। উনো খেলার প্রিপারেশনের আগেই আমার মেয়ে আর আজমাইন ভাইয়ের নাচ শুরু হয়ে গেছে। তারা খেলার জন্য প্রিপেয়ার হচ্ছে নেচে নেচে। এর মাঝখানে আপু একটা ডেজার্ট সার্ভ করলো, তো আমরা সবাই এখন খাচ্ছি। এই তো খেলা শুরু হয়ে গিয়েছে। আমাদের খেলাধুলা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার।